কষ আছে, কাঁঠালের মতো কষ। হ্যাঁ, অনেকটাই ওই যে চামড়া ছুলে তারপরে করতে হয়। দেখেন কেমন মিষ্টি। মিষ্টি, অনেক মিষ্টি। এটা পার্সিমন। পার্সিমন ফলও পিঙ্ক খাওয়া কালার, হ্যাঁ। যায়, হ্যাঁ পিঙ্ক কালারের। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আয়সা পড়ছি সাভারে। তো ডিসি নার্সারি পক্ষ থেকে এক দাওয়াত ছিল যে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ও জাতীয় বৃক্ষ মেলায় প্রথম পুরস্কার প্রাপ্ত এই নার্সারিটা। তো এটার যে মালিক বড় ভাই আমার এলাকায় গেছিল, গিয়ে দাওয়াত করছে। বড় ভাই পরিচয়টা যদি একটু দেন। জি, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি দীপক কুমার নাথ, ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস। এটা এই ব্যবসা করে আসছি স্টুডেন্ট লাইফ থেকে। এটা রয়েছে আপনার সাভার ক্যান্টনমেন্টে, ঢাকা আরিচা রোডের সাথে। আরিফ ভাই আসলে অনেক সুন্দর এবং সাবলীল ভাষায় কথা বলেন, আমরা অনেকেই সেটা পারি না। আর আরিফ ভাইয়ের যেটা ভালো দিক আমি দেখছি যে সব কাজগুলি সে সুন্দর মতো সাবলীল ভাবে তুলে ধরে। তো আমি তার ভিডিও দেখে প্রথমে শেখার চেষ্টা করছি এবং তার ভিডিওতে অনেক কিছু শেখার আছে। সে মালয়েশিয়াতে যে সবজি চাষ করে, এটা খুবই আমাদের জন্য আশাব্যঞ্জক এবং আমরাও চেষ্টা করছি যে কিভাবে আমাদের দেশকে আরো ডেভেলপ করা যায়, সাধারণ মানুষের কাছে এই সবজি বা এই জাতীয় জিনিসগুলি অল্প মূল্যে তুলে দেওয়া যায়। আচ্ছা, আরিফ আমরা ভাইকে আপনার অসংখ্য ধন্যবাদ। নার্সারিতে যেহেতু আসছি, না মূল পয়েন্টে যাই। হ্যাঁ, আমরা নার্সারিতে আপনার কি কি জাতীয় মানে দেশি আইটেম তো সবাই দেখছে, হ্যাঁ, দেশের বাহিরের যে বিদেশি যে আইটেমগুলা, গাছগুলা, ফলের গাছ, ফুলের গাছ, কি কি আইটেম আছে আপনার কাছ থেকে আজকে না ঘুরা ঘুরা আমরা দেখাইবেন আর কি। আপনার পটুনা। এখানে তো আমি ঢুকছি, ঢুকাই আমি প্রথমে পুরাটা রাউন্ড দিছি। সবগুলা গাছ মনে করেন যে নজর কাড়ার মতো, মানে তবে অনেক সুন্দর। এই যে এই পাশটা দিয়ে ঘুরছি, এই গাছগুলা খুবই ভালো লাগছে। আর এতদিন তো এই গাছগুলা আমরা এই যে মোবাইলের মধ্যে, টিভির মধ্যে দেখছি। এই যে বৃক্ষ মেলার যে গাছগুলা অনেক সময় ভাইরাল হয়, এই দেখতে অনেক সুন্দর। তো এই গাছগুলো আজকে সচক্ষে দেখলাম, আগে আর কোনোদিন দেখিনি। এই যে এইদিকে যায় আগে হ্যাঁ, প্রথম, আসেন। এই যে গাছের এটা শেপ আসলে গুলা যদি আমরা দেখি। আমাদের এই বছরে যেমন নতুন এত গাছে ফল ছিল না, আমরা এটা 7-8 বছর পর্যন্ত বিক্রি করছি এটা পার্সিমন। পার্সিমন। বাট এত বেশি গাছ ছিল না, হয়তো একটা দুইটা গাছ ছিল আর চারা ছিল। বাট এই বছরে পার্সিমনে অনেক ফল ধরে আছে এবং অনেক বড় বড় সাইজের ফল। এটা আমিও অনেকটা আশাব্যঞ্জক যে আমাদের দেশে এটার ফিউচার খুবই ভালো। পার্সিমন এটা পার্সিমন। এটা তারপরে রয়েছে আপনার ওই যে পিঙ্ক কাঁঠাল, যেটা ওই যে ভিয়েতনামি এখন হ্যাঁ। পিঙ্ক কাঁঠাল বলে সারা বাংলাদেশে ভাইরাল। সেই পিঙ্ক কাঁঠালও আমরা বিক্রি করছি প্রায় 10 বছর পর্যন্ত। তো এখন এটা দেখলাম এই বছরে ভাইরাল, তো আমরা এর চারা এবং বড় চারা, মাঝারি ভ্যারাইটিস টাইপের। এরপরে রয়েছে আপনার জি9 কলা, যেটা এই এইগুলা। যে আপনি জানেন নরসিংদী কলার জন্য বিখ্যাত, হ্যাঁ, বাট এটা ওই যে জি9 যেটা ভাইরাল কলা। এরপরে রয়েছে খেজুর গাছ। এই খেজুর ওইটা। গাছটা এই বছরে আমাদের খেজুর আসে নাই, গত বছরে খেজুর ছিল এবং মেলাতে সবচেয়ে বড় খেজুর যেটা, হ্যাঁ, সেইটা এই গাছে ফল ফল ধরেছিল। তো এই বছরে ও ফল আসে নাই, আমাদের একটু পরিচর্যায় ঘাটতি ছিল। এনিওয়ে নেক্সট ইয়ারে হয়তো আবার দেখাতে পারবো এটা ইনশাল্লাহ। কি সবগুলা এই জিও ব্যাগের মধ্যে হ্যাঁ, না? জিও ব্যাগে এটা রাখার কারণ হলো যে আমরা তো সেল করি বা হ্যাঁ, প্রদর্শনীর জন্য নিয়ে যাই, সেজন্য মূলত জিও ব্যাগে সেল মানে রাখা। এরপরে রয়েছে আপনার পৃথিবীর বিখ্যাত সব আনারের জাত, যে আনারগুলি ধরেন এতদিন আমরা ওই ব্যাপক পরিসরে সেল করতে পারি নাই, হ্যাঁ। সেগুলো রয়েছে। এই যে রয়েছে আমরা আপনাদের নরসিংদীর লটকনও নরসিংদীর আছে। লটকন, এবং লটকন এই তো যে প্রতিদিন মানুষ কম বেশি ছেড়ে, কারণ হ্যাঁ, এইখানে আসে একটা ছিঁড়ে ফেললে আর কিছু বলার থাকে না আসলে, কারণ তারা কাস্টমার। তো এই যে একদম আহ, মাটি থেকে ধরা শুরু হ্যাঁ, করছে। মাটি হ্যাঁ, থেকে ধরা, নিচে পড়েও আছে দেখেন। এটি তো ড্রামের ভিতরে আছে বিদায় হ্যাঁ, ফলগুলা এত সুন্দর হয় নাই। সুন্দর যখন হয় নাই। মাটিতে লাগাইবেন তখন সঠিক, দেখা গেছে অনেক সঠিক, বড় বড় হইব, সুন্দর সঠিক, হইব। সঠিক, সঠিক। এরপরে রয়েছে আপনার আপেল গাছ। আপেল গাছের অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে আমরা দুইটা বিক্রি করি, একটা হলো ডায়মন্ড আর একটা হলো হরিমোহন 99। তো এই আপেলগুলি ট্রপিক্যাল ভ্যারাইটি, মূলত এগুলোতেও এইগুলা আপেল, আপেলের হ্যাঁ ছাড়া। আপেল ধরে আমাদের দেশে। এটা ভক্ষণযোগ্য নিঃসন্দেহে।
তো এছাড়া রয়েছে আপনার থাইল্যান্ডের লটকন। থাইল্যান্ডের, হ্যাঁ, এই গাছগুলি, এটা থাই লটকন। এটার সাইজ কালার সম্পূর্ণ ডিফারেন্ট এবং খুব ছোট থেকেই গাছে ফল ধরে। থাই লটকনের বৈশিষ্ট্য হলো এটা। এগুলা কি? এটা এক জাতীয় আতা। তো এটারও এই যে ফল চলে আসছে গাছে। আতার অনেক ভ্যারাইটি আছে। এরকম ধরেন এই একটা জারুল, এটা আপনি কখনো দেখেছেন কিনা আমি জানি না, জারুল ফুল, ওই যে এটা শুধু সাদা ফুলই। এবং পিঙ্ক। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের দেশীয় না, এটা বাইরের একটা ভ্যারাইটি এবং এটাও রয়েছে। এটা এই যে এটাও ল্যান্ডস্কেপিং তো এর সুন্দর। কাজে, হ্যাঁ, আর এটা চেরি। হ্যাঁ, এটা হলো আমরা ফল যে গাছ। জাপানে চেরি ফুল দেখি, এর আরেক নাম হলো ফুরুষ। তো এটা রেড, এর ভিতরে অনেকগুলি কালার আছে, গোলাপি আছে, সাদা আছে, তারপরে রেড রয়েছে, আর একটু হালকা গোলাপি আছে, এরকম অনেকগুলি কালার রয়েছে। রয়েছে ব্রাজিলিয়ান লং মালবেরি। এটা ওই যে এরকম লং মালবেরি, আপনি জানেন যে সারা পৃথিবী জুড়ে মালবেরির প্রচুর চাহিদা রয়েছে জুস হিসেবে ইউজ করার জন্য। তো এটা রয়েছে, আর এটা এগুলা রয়েছে আমলকি। আমলকি। আমলকি, যেটা থাই আমলকি বলি আমরা, বড় বড় বাজারে যেটা হ্যাঁ, এই যে রয়েছে। লঙ্গন গাছ। থাইল্যান্ডের লঙ্গন, লঙ্গান, যেটা আমরা আশফল বলি। অনেক অঞ্চলে আমাদের ঢাকাতে মুন্সিগঞ্জে বলে পিস ফল, কাঠফলও বলে, কাঠফলও কাঠ বলে, লিচু। হ্যাঁ, কাটলিচুও বলে, অনেকগুলি নাম রয়েছে। এটা রয়েছে পৃথিবীর সব বিভিন্ন জাতের। তার মধ্যে একটা নাম বলি, অ্যারোমা দুরিয়ান, ফোর সিজন, তারপরে পিং পং, হ্যাঁ, রেড পিং পং। এরপরে অনেকগুলি জাত রয়েছে, যেগুলি আমার এই মুহূর্তে আসলে সব মনেও পড়ছে বট না। গাছটা অনেক সুন্দর হয়েছে। রয়েছে বনসাই, চিরাচরিত, অনেক ছোট বড়, দামি কম দামি বিভিন্ন রকমের বনসাই রয়েছে আমাদের এই এখানে। যে জান্নাতি ফল। এরপরে একটা পবিত্র কোরআনে উল্লেখ আছে যে ফলের, সেটার নাম হলো, আপনারা সবাই তিন। জানেন যে তিন ফল। সেই তিন রয়েছে। এটা তো প্রচুর পরিমাণে ফল ধরা এবং এই জাতটাতে ফল বেশি ধরে। আমার কাছে এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগছে এই যে এই গাছটা। এটা এটা কি আপনারা একটা, এখানে শেপ দেন এরকম ভাবে নাকি? না, এটা ইম্পোর্ট করা, ইম্পোর্ট চায়না করা। থেকে। আম আপনার প্রচুর পরিমাণে ধরেছিল, বাট খরার কারণে বা হলো আপনার আবহাওয়া অনুকূল না থাকার কারণে আমের ইয়াটা খুবই কম। এটা রয়েছে আমাদের চিয়াংমাই আম, যেটা আমরা রেড আইভরি বলি, তাই না মোহাম্মদ? হ্যাঁ, এটার এই যে সাইজ সাধারণত আপনার 14 ইঞ্চি হয়, কিন্তু এই বছরে ছোট। আমাদের সাইজ অত বড় হয় নাই আমের, বাট আম ধরেছে এখানে 8-10টা আম ধরে আছে এই গাছে। এবং এটার সবচেয়ে ভালো দিক হলো যে এটা আপনার প্রচুর পরিমাণে ফ্রুট বেয়ারিং, এবং এটা কাঁচাও মিষ্টি, পাকলেও মিষ্টি। পাকলেও মিষ্টি। আম্রপালির মতো অত মিষ্টি না, বাট মিষ্টি, এবং সাইজ, কালার, ফ্রুট বেয়ারিং সবকিছু মিলে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, যে লাভ শেপ রয়েছে দেওয়া। হার্ট শেপ দেয়া, এবং পানিটা ফেলায় দাও। হ্যাঁ, এইটা এগুলো মানুষ ঘরটা সাজানোর জন্য বা বাড়ি সাজানোর জন্য কিনে থাকে। এই যে এছাড়াও আপনার যে ইয়া এখানে গাছগুলা ওইটা কি গাছ? এই যে এই বেরি দেখলাম আছে, জলপাই গাছ। এটা কি আমরা জলপাইয়ের, এটা দেশি জলপাই না এটার মধ্যে কোনো? জলপাই উৎকৃষ্ট মানের জলপাই এটা, হ্যাঁ, এবং এটার সাইজ খুব বড় হয়, বীজ ছোট। জলপাই গাছে তো দেখলাম অনেক সুন্দর ফুল হ্যাঁ, টুল জলপাই গাছে বের ভরপুর হয়েছে। ফুল রয়েছে, এগুলি আসলে কলমের গাছ। এই যে এটা কি গাছ ভাই? এটা একটা ঔষধি গাছ। আপনারা অনেকেই জানেন, আমাদের দেশীয় গাছ, এটা বিরল ও বিলুপ্ত। এটা হলো ঢোল সমুদ্র। আমি জানি না এটা দিয়ে কোন রকমের ঔষধ তৈরি করে, তবে অনেকেই আপনার অফিস বা তার ফ্যাক্টরির সামনে অর্নামেন্টাল প্লান্টস হিসেবে রোপণ করে থাকে এই পাতার জন্য, কারণ এর পাতাগুলি অনেক সুন্দর। এটা কি? আর এটা রয়েছে আমাদের দেশীয় ফল, যেটা বিরল ও বিলুপ্ত, সাধারণেরা এখন দেখা যায় না, আগে দেখা যেত। এটার নাম হলো ডে ফল। এটা তো ফল ধরা রয়েছে, এর ছোট চারাও ঢেউ। আছে। ডে ফল প্রচুর টক। আর এটা রয়েছে আপনাদের কে না বললেই নয়, এখন খুব বেশি চলছে। এটা হলো মূলত মাম্মি সাপোর্টে, মাম্মি সাপোর্টে।
এই মাম্মি সফেদা এখন প্রচুর পরিমাণে আমাদের দেশে চলছে। এটা এক একটা এটা সফেদা কলমের এক নাকি? 1 কিলোর মতো ওয়েট হয়, এবং এটা আসলে দেশের বাইরে থেকে কালেক্ট করা, কারণ ওরা দেখেন জোর কলম করে। এই অবস্থাতেই রয়েছে, আমরা এটা মেলাতে নিয়ে যাওয়ার জন্য রেখেছি মূলত মাম্মি সফেদা, যেটা অনেকগুলি ভ্যারাইটি রয়েছে আমার এখানে। আর এখানে এই যে রয়েছে এটা আছে জলপাই। জলপাই। এই জলপাইটা আসলে প্রচুর পরিমাণে ফলন হয় এবং আপনার প্রচুর সাইজ বড় হয়, বীজ ছোট হয়, এটা হলো এটার বৈশিষ্ট্য। তো এখানে আরেকটা যেটা বিষয়, আরেকটা হলো যে চায়না থ্রি লিচু রয়েছে আমাদের, যে লিচুটা আমরা এখনো বাজারে প্রায় 1200-1500 টাকা কিনে খাই। উৎকৃষ্ট মানের চায়না থ্রি লিচু রয়েছে। আর এটা অর্নামেন্টাল একটা প্লান্টস, এটাও আমরা প্রায় 10 বছর পর্যন্ত সেল করছি। এটা দিয়ে বিভিন্ন টাইপের শোপিস বানানো যায়, বনসাইও বানানো যায়। আর এটাও রয়েছে, এটা হলো মূলত বাইরের, এটার নাম হলো ফাউন্টেন গ্রাস। এই গ্রাসটা আপনারা সচরাচর এখনো দেখেন নাই, কারণ একটা দুইটা জায়গায় হয়তো দেখতে পারেন। এটা ল্যান্ডস্কেপিং এর কাজে ইউজ হয়। কাশফুলের মতো সারা বছর ফুল হয় এবং কালারফুল এটা কি ঘাস। ফল গাছ? এটাও একটা সফেদা। এই সফেদাটা আহ, নতুন ভ্যারাইটির, এটা প্রচুর পরিমাণে এবং সারা বছর জুড়েই ফল ধরে। মানে সুস্বাদু এবং দেখতেও সুন্দর। আর যেহেতু এই যে দেখেন গাছে বড় বিদেশি ফল রয়েছে, তারপরে আবার ছোট ফল, আবার কিছু কিছু ডগায় মাঝারি ফল, তার মানে এটা কন্টিনিউ ফল থাকে। বিদেশি যেই ফলগুলো আমাদের দেশে কি এগুলা মিষ্টি হয়? হ্যাঁ। পর্যাপ্ত আর মিষ্টি রয়েছে হয়? এইটা টক আতা বা সাওয়ার সপ বা অ্যান্টি ক্যান্সার অর্থাৎ করসল, বা এই গাছগুলি আমরা আসলে আমি 15 বছর পর্যন্ত বিক্রি করছি, কিন্তু এখন এটা আমরা বিক্রি করতাম আগে টক আতা হিসেবে, এখন এই যে করসল বলে, এই গাছটারই অনেকগুলো নাম। তো এইটা মূলত ওই ক্যান্সারের প্রতিষেধক হিসেবে মানুষ খেয়ে থাকে। তো এই গাছটাও রয়েছে আমাদের এখানে, এটাতে ফল ছিল। রয়েছে আপনার এটা নাই কোনো ফল নাই, অর্বরই সবই আছে। রয়েছে, এটা চেরি। হ্যাঁ, এটাতে চেরি ফল হয়। এটা ওই যে আপনি খেয়ে দেখেন, এই যে হ্যাঁ, ছোট ফল খেতে পারেন। মানে আমাদের দেশে এই ভ্যারাইটিটা ধরে, এটা অর্নামেন্টাল প্লান্টস এর মতো, তারপরে একদম ফলও পিঙ্ক খাওয়া কালার। যায়। হ্যাঁ, হ্যাঁ, পিঙ্ক কালারের। রয়েছে রামবুতান। রামবুতানে আমাদের এখানে ফল ধরা গাছ রয়েছে পিছনে, এবং সবগুলি আসলে সামনে আনা সম্ভব হয় নাই। রয়েছে থাই বাতাবি, যেটা আমরা ওই যে এটা প্রচুর মিষ্টি জামরুলের বড় মতো। সাইজ হয় থাই বাতাবি। এটা জামরুলের মতো। হ্যাঁ, অনেকটা জামরুলের মতো। এই গাছটায় ঔষধীয়, মাহমুদ। আর একটা বিষয় রয়েছে আমাদের ব্ল্যাক সাপোর্টে, সফেদার যেমন একটু আগে আমরা দেখিয়েছি মাম্মি সফেদা, হুম। এটা হলো ব্ল্যাক সফেদা। এটা দামি একটা সফেদা, এবং এটার ছোট গাছও রয়েছে, বড় গাছও রয়েছে। এই গাছে আরো এই বছরই প্রথম ফল ধরলো। এটা কিন্তু 2 বছরের গাছ, গত বছর লাগিয়েছি ড্রামে, এই বছরই ফল চলে আসছে। তো এই জাতটা নিঃসন্দেহে খুবই ভালো, কারণ এত ছোট গাছে এবং এইভাবে ফল ধরা আমি দেখি নাই। তো এই ভ্যারাইটিটাও রয়েছে আমাদের এখানে। রয়েছে এইটা এবিউ। এবিউ এটা উম, পেকে গেছে। এটা আরিফ ভাই আপনি হ্যাঁ, হারভেস্ট করেন এইটা। হ্যাঁ, এটা দেখি আজকে এবিউটা আমরা টেস্ট করব। বিসমিল্লাহ। তো এই এবিউটা আসলে পেকে সুন্দর। গেছে আমাদের মেলার জন্য। এটার মধ্যে মনে হয় আরো ফল ছিল, এটা কি তাই না কাটতে মাহমুদ? হইব? হ্যাঁ, কাটে বা আপনি আপনার মতো করে ই করেন। দেখি। এটা নতুন ফল, একদম এবিও জায়ান্ট ভ্যারাইটি। এটা আমাদের বাগানে এই প্রথম ফল আমরা দেখতে পেয়েছি। মিষ্টি। মিষ্টি। আচ্ছা, আমি আরিফ ভাইকে সকালবেলা, আমি নিজেও জানি না যে এবিও পাকা থাকবে, তাই না? এটা জায়ান্ট রিজিক ভ্যারাইটির রিজিক। এবিও, এবং খুবই ছোট গাছ, একটা ন্যারো গাছে অনেকগুলি ফল ছিল। আমাদের ওই ছেলেরাও খেয়েছে। হ্যাঁ, পেকে যাওয়ার কারণে আসলে এটা মেলাতে শো আপ করা হলো না এ কষ আছে, দর্শকদের। কাঁঠালের মতো কষ। হ্যাঁ, অনেকটাই ওই যে চামড়া ছুলে তারপরে ই করতে হয়। দেখেন কেমন মিষ্টি। মিষ্টি, অনেক মিষ্টি। আচ্ছা, এই ভাইকে একটু টেস্ট করান। টেস্ট করো সবাই, আমি তো করছি। একটু একটু ছিঁড়া ছিঁড়া। হ্যাঁ। এগুলি আসলে সব বাইরের ফল,
তবে হ্যাঁ। আমরাও এবিও এর আগে টেস্ট করি নাই। এখানে জাইন না আসলে ভ্যারাইটিটা তো জানতামই না অনেক ধরনের ফল। এটা কি ছোট ছোট এটা রয়েছে ওয়াইল্ড, মানে বুনো পেয়ারা। পেয়ারা? আমরা হ্যাঁ, পেয়ারার অনেক ভ্যারাইটি আছে, এটা বুনো, মূলত বুনো জাত। এটা দেখেন এই এই যে যে পেয়ারা। আরিফ ভাই, হ্যাঁ, এই যে দেখেন এটা বুনো পাকছে? পেয়ারা। হ্যাঁ, আরেকটু পাকলে ভালো। হ্যাঁ, তবে পেয়ারা এটার ফার্স্ট একটু টাইম টেস্ট দেখলাম ডিফারেন্ট। এই সাইজ। হ্যাঁ, পেয়ারা এটা আঙ্গুরের মতো সাইজ, ডিফারেন্ট টেস্ট। টক নাকি? আপনি খেতে থাকেন, মানে একটু ডিফারেন্ট টাইপের, টক মিষ্টি টাইপের, মানে একটু ডিফারেন্ট টাইপের। হুম, খুবই ভালো। হ্যাঁ, বীজগুলো একদম একটু নতুন। বড় বড়। হ্যাঁ, মানে ওয়াইল্ড, এটা ভ্যারাইটিটাই ওয়াইল্ড ভ্যারাইটি, কিন্তু ওই টেস্টের জন্য আমরা প্রচুর পরিমাণে ধরে। অনেক সময় বাচ্চারা আছে না, যে বাংলো বাড়িতে একটা থাকলো, আমরা টেস্ট নিলাম যে পেয়ারা এরকম কেন। এটি রোদ্রের মধ্যে খাইলে খুব ভালো লাগবে হ্যাঁ, টক মিষ্টি গরমের মধ্যে। টাইপের। আর এটা রয়েছে বাড়ি ফোর আম। এটা রয়েছে পৃথিবীর বিখ্যাত এখন যে পেয়ারা, তার একটা ভ্যারাইটি। এই পেয়ারাটার চারা এখনো এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। এটা মূলত ব্ল্যাক ডায়মন্ড। আপনাকে আমি একটা রেড ডায়মন্ডের পেয়ারা দিয়েছিলাম না, হুম, হুম। তারপরের ভার্সন হলো ব্ল্যাক ডায়মন্ড। এই পেয়ারাটার বৈশিষ্ট্য হলো ভিতরে আহ, একদম লাল, এবং উপরের কালারটা আরো সুন্দর হবে। এবং এইটাও আমরা মূলত বিক্রি করছি এখন। তো এই পেয়ারাটা আপনার তাইওয়ানের। এটার দুইটা ভ্যারাইটি, একটা হলো রেড ডায়মন্ড আর একটা ব্ল্যাক ডায়মন্ড। তো রেড ডায়মন্ড অ্যাভেলেবেল, ব্ল্যাক ডায়মন্ড মোটামুটি আর কি। আর পিছনে আনার রয়েছে, যে আনার গাছে আনার ধরা, আমরা তো ওখানে যেতে পারছি না। এই জাম গাছে জাম আছে, এটা এটার মধ্যে মূলত মানে ভালো মানের জাম। তো হ্যাঁ, এই জামটা, ওই যে আসলে তো জাম শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা একটা বিষয়। আপনি টেস্ট করতে পারেন, দেখেন কেমন। কি পেয়েছো? এটার বীজ অনেক ছোট। হ্যাঁ, এটা মাংস বেশি এবং বীজ ছোট। একদম ছোট, অনেক ছোট। আমরা যে জাতগুলো আরিফ ভাই বিক্রি করি বাংলাদেশে, আপনাদের দোয়ায় বা সৃষ্টিকর্তার অশেষ রহমতে, আমাদের নার্সারিতে আমরা কোনো জাত মানে উল্টাপাল্টা বা পরীক্ষিত না হয়ে বিক্রি করি না। এবং আমরা যেমন ধরেন এই যে এইটা ভালো মানের চারা আর ভালো সব- মানের চারা, এটা মূলত ক্যামেলিয়া, এবং এটা গ্রাফটেড। এই ক্যামেলিয়াটার বৈশিষ্ট্য হলো সারা বছর ফুল হয় এবং এক একটা ফুল দীর্ঘদিন থাকে। তো আমরা কোনো জাত নিশ্চিত না হয়ে আপনার আসলে বিক্রি করছি না। এটা হলো আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল, কারণ আগে এটার নাম- নিজেরা দেখি তারপরে। পাত কি যে এটারে জানি কি কয়? বাগান বিলাস। বাগান বিলাস, খুব সুন্দর। বাগান বিলাসের এইরকম একটা গাছ আজকে আরিফ ভাইকে দিয়ে দিও, কারণ ওই দিন আমি যেটা দিছি সেটা অন্য কালারের, আর এটা কমন। হ্যাঁ, আর এই জংলিটা কেটে দিও উপরের। আর এটাও রয়েছে, এটাও আপনাদের দেশে থাকার কথা অনেক গাছ। এটা নাকাচুয়ার একটা ভ্যারাইটি, ভেরি এটা মালয়েশিয়াতে দেখি অ্যাভেলেবেল, রাস্তার পাশে লাগায় সেটা রাখে, লাইট রাখা দেয় এটার গাছের উপরে, রাতের বেলা হ্যাঁ, লাইট লাগাই দেয়, অনেক ভালো লাগে, অনেক সুন্দর দেখতে লাগে। সুন্দর লাগে। এটার গ্রিন ভ্যারাইটি রয়েছে, গ্রিনটা অ্যাভেলেবেল, কিন্তু এটা একটু কম দেখা যায়, কারণ এটা খুব স্লো গ্রোথ। ওই পাশে মনে হয় আরেকটা গাছ দেখছিলাম এরকম। চলেন, হ্যাঁ ওই পাশেও আছে, ওই যে বড়। আচ্ছা, যাই হোক, আমরা অনেক দেখলাম ঘুরা, সব ধরনের চারাই দেখলাম। আমি কিছু শর্ট ভিডিও নিয়ে নিমু, হ্যাঁ শিওর, পরবর্তীতে ধাপে ধাপে আমি দিমু। আর এই ভাতিজারে তো নিয়ে আসলাম, ঠিক আছে, আল্লাহ এই দেখবো, দেখার পরে আমরা কথাবার্তা বললা, যদি এখানে এই থাকে তখন দেখা গেছে যে আপনি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে এইগুলা তুলে ধরলে দেখা গেছে অনেকেই জানে না। আমি নিজেই জানতাম না যে এত ধরনের ফলের গাছ আমরা বাংলাদেশে পাওয়া যায়। তো এই জিনিসগুলা যেহেতু আমি জানলাম, আমার মতো অনেকে জানে না। যারা আমার পেজে ভিডিওগুলো দেখার মাধ্যমে জানবো, তারা ইনশাল্লাহ আশা করি যে অর্ডার করব। আর অর্ডার করার জন্য এই যে আপনার যে পেজটা ডিসি নার্সারি, হ্যাঁ। এটা আমি মেনশন করে দিয়ে রাখবো। যাদের চারার প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন। মানে খুব যত্ন সহকারে সুন্দরভাবে আপনারা যেই ধরনের চারা চান ঠিক ওইটাই আপনারা পাইবেন, আশা করা যায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো
নিরাশ হওয়ার কিছু নাই। আপনারা যেরকমটা চান ঠিক ওই রকমটাই আপনারা পাইবেন। অর্ডার করবেন, আমি আইডিটা মেনশন করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। জি, তাও